Very good afternoon to all. এখানে উপস্থিত আজকের এই শিক্ষক দিবস সমারোহে অতি শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দ, উপস্থিত অভিভাবক বৃন্দ, উপস্থিত আমাদের সবার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই মহৎ দিনে এত গরমের মধ্যে এখানে উপস্থিত হয়ে নিজেকে ভাগ্যবান বলে মনে করছি। আর আমি চাই তোমরা যারা এখানে আজকে এসেছো সবাই নিজের জন্য একটা হাততালি দিয়ে দাও। আজকের এই দিনে এত গরমের মধ্যে তোমরা যেভাবে এখানে এসে উপস্থিত হয়েছো এবং এত ধৈর্য সহকারে আজকের এই কার্যক্রমটা তোমরা চালিয়ে যাচ্ছ, সঙ্গে তোমরা গ্রহণ করছো সকল বিজ্ঞজনের কথা, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমি এত অঞ্চলের শিক্ষার্থীদের, অভিভাবকদের, যারা এখানে এত কষ্ট করে দাঁড়িয়ে আছে, বসে আছে, শুনে যাচ্ছে আমাদেরকে, তাদের জন্য আমি নিজের পক্ষ থেকে হাততালি দিতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন টিচিং ইজ এ থ্রি টায়ার প্রসেস। এটা একটা ট্রায়াঙ্গুলার মতো, একটা ত্রিভুজের মতো পদ্ধতি, যেখানের মধ্যে যদি ছাত্র থাকে এক জায়গায়, আরেক জায়গায় যদি শিক্ষক থাকে, তাহলে আরেকটা কোণায় থাকবে অভিভাবকরা। আর সেই অভিভাবকরা যখন এখানে আসে তখন আমাদের মনগুলো উৎফুল্লিত হয়ে ওঠে। আজকে যে আমি উৎফুল্লিত এই কারণে যে এখানে ছাত্রছাত্রীদের সামনে যখন অভিভাবকদের দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে বুঝতে পারছি যে যে ছাত্রছাত্রীদের অভিভাবক এখানে এসেছেন তাদের ভবিষ্যৎ নিশ্চয়ই অনেক উপরের দিকে এগিয়ে যাবে। আজকে শিক্ষক দিবস, আগে আমরা কোনদিন আলোচনা করতে হতো না সেই বিষয়ে, কিন্তু শিক্ষক দিবসে আজকে সবাই একটা বিষয় নিয়ে চিন্তিত। সে বিষয়টা হলো কি জানেন? সেই বিষয়টা হলো, জানি না আগের শিক্ষকরা কি ছিলেন, যে বর্তমানে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সম্পর্কটা অনেক বদলে গেছে। আগে শিক্ষকদের যেভাবে সম্মান দেওয়া হতো, যেভাবে শ্রদ্ধা দেওয়া হতো, জানি না আজকে কেন সেই শ্রদ্ধার জায়গাটা এতটুকু আর রইল না। এই অসুবিধা কোথা থেকে হচ্ছে? অনেক কিছু এসেছে আমাদের, সেই বেদিক পিরিয়ড ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন থেকে শুরু করে মিডিয়াল ইন্ডিয়া পেয়েছি আমরা, বর্তমানে আধুনিক ভারতও পেয়েছি। কিন্তু সেই আধুনিক ভারতে একটি আধুনিকতা, যে আধুনিকতা ছাত্র এবং শিক্ষকের মধ্যে একটা ব্যারিয়ার হিসাবে তৈরি করলো। যে শিক্ষক সম্মানের পাত্র, তিনি কি সেই শিক্ষক সম্মান পাবেন না? ত্রুটিটা কিন্তু ছাত্রদের না, ত্রুটিটা শিক্ষকদের। সেই শিক্ষকদের থেকে সেটা শুরু হয়েছে। যদি আমরা শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সম্পর্ক দেখি, তাহলে যদি আমরা মহাভারতের দিকে পা বাড়াই, তাহলে দেখতে পারবো উপমন্যুর কথা, দেখতে পারবো একলব্যের কথা, দেখতে পারবো আরোহিণীর কথা। কি করেছে আরোহিণী? কি করেছে? শিক্ষক যখন তাকে পাঠিয়েছিলেন যে তুমি যাও আমার ক্ষেতের জমিতে গিয়ে, আমার ক্ষেতের জমি বৃষ্টির জলটা বাইর হয়ে যাচ্ছে, তুমি আলিটা দিয়ে আসো, যেটাকে আমরা লোকের ভাষায় আইল বলি। তো সেখানে যাওয়ার পর যখন আরোহিণী দেখলো যে অনেক চেষ্টা করে সে জল নামাতে পারছে না, তখন সে কি করলো? সে আলির উপর নিজে শুয়ে থাকলো। এইরকম পুরো দিন চলে গেল, সে কিন্তু সেখান থেকে আসে নাই, কেননা সেটা ছিল তার শিক্ষকের আদেশ। সেই গুরু শিষ্যের সম্পর্ক আমরা সেখান থেকে বুঝতে পারি। শিক্ষক যখন বারবার খুঁজেছিলেন যে আরোহিণী কোথায় গেল, তাকে কেন পাওয়া যাচ্ছে না, তখন পরে যখন তিনি ধান ক্ষেতের মাঠে গেলেন, গিয়ে দেখে এলেন যে আরোহিণী সেখানে শুয়ে আছে। অর্থাৎ সেটা হলো শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক, শিক্ষক এবং গুরু এবং শিষ্যের সম্পর্ক। আর সেই সম্পর্ক আমরা ঘুরিয়ে আনতে হবে, সেই সম্পর্ককে গড়িয়ে উঠাতে হবে। যদি আমরা বলি, যদি ইসলামিক স্কলার আবু হানিফার যদি কথা বলি, তিনি যখন শুতেন তখন মাটিতে গর্ত করে পা রাখতেন। কেন পা রাখতেন? বলে আমি কোন দিকে পা দেবো? যেদিকে পা দেই আমার শিক্ষকের বাড়ি পড়ে, যেদিকে পা দেই আমার শিক্ষকের বাড়ি পড়ে। অতএব তিনি একটি পায়ের জায়গায় একটা গর্ত করে নিজের পাটা গর্তের মধ্যে ঢুকিয়ে রাখলেন। কি বুঝতে পারলাম আমরা? তখন আমার সহপাঠীরা বললো, আমাদের তো দক্ষিণ দিকে কোনো চারের বাড়ি নাই, কোনো চারের বাড়ি তো দক্ষিণ দিকে নাই, তাহলে দক্ষিণ দিকে তো পা রাখতে পারো। তখন তিনি বললেন, না, আমাকে যে মুচি জুতো বানানো শিখিয়েছিলেন, জুতো বানানো শিখিয়েছিলেন, তার বাড়িটা দক্ষিণ দিকে পড়ে, অতএব আমি দক্ষিণ দিকে পা রাখতে পারবো না। সেটা হলো গুরু শিষ্যের সম্পর্ক। আজকে যারা এত বড় বড় স্কলার আমরা দেখছি, অনেক জায়গায় আমরা দেখেছি, লিও দ্য গ্রেট মোটিভেশনাল স্পিকার, যার স্টোরি যদি আমরা পড়ি তাহলে জানতে পারবো যে অনেক বেশি ডাল ছিলেন, মরণ ছিলেন, যে পড়াশোনায় ভালো ছিলেন না,
ওনার শিক্ষক কি বলেছিলেন যে তুমি পারবে, ইউ ক্যান, ইউ হ্যাভ দ্য পটেনশিয়ালিটি, ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি, ইউ হ্যাভ দ্য এফিশিয়েন্সি টু ডু দিস। তোমার মধ্যে ক্ষমতা আছে, তোমার মধ্যে কোয়ালিটি আছে যে তুমি পারবে। আর সেই এক শব্দই ওনার জীবন বদলে দিয়েছিল। সেটা হলো শিক্ষক এবং ছাত্রের মধ্যে সম্পর্ক। আশা করি আজকে যারা নবপ্রজন্ম, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। আর আজকের এই প্রোগ্রামে, তোমার প্রোগ্রাম এখানে আয়োজিত হয়েছে, আমি ধন্যবাদ জানাই বিশেষ করে ছাত্রছাত্রীদেরকে। কেননা আজকের এই দিনটা তোমাদের, কেননা আজকে যেভাবে তোমরা শিক্ষকদেরকে সম্মান জানাচ্ছ, সম্মান প্রদর্শন করছো, তা কিন্তু সবসময় তোমাদের জন্য বাহবা রাখে। তোমরা গড়ে ওঠো একজন ভালো নাগরিক, একজন ভালো মানুষ। বর্তমানের এই প্রতিযোগিতার পৃথিবী, এই প্রতিযোগিতার পৃথিবীতে নিজেকে প্রতিযোগিতা রাখতে হবে। আর যদি প্রতিযোগিতার বাইরে চলে যাও, তাহলে এই পৃথিবী তোমাকে মনে রাখবে না। সেজন্য একটা কথা আছে যে 100 साल जिंदा रहने के लिए 100 साल की उम्र जरूरी नहीं, 100 साल जिंदा रहने के लिए 100 साल की उम्र जरूरी नहीं, बस एक दिन में ऐसा काम करो कि दुनिया तुम्हें 100 साल याद रखे। 100 বছর বেঁচে থাকার জন্য তোমার যে আয়ু 100 বছর হতে হবে সেটার প্রয়োজন নেই। তুমি শুধুমাত্র একটু এমন কাজ করো যাতে এই পৃথিবী তোমাকে 100 বছর মনে রাখে। আজকে আমরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 63তম শিক্ষক দিবস পালন করছি। ওনাকে মনে রাখছি কেন? ওনার কাছে ওনার ছাত্ররা গিয়েছিল বলে, স্যার আপনার জন্মদিনটা আমরা পালন করব। তিনি কি বলেছিলেন যে আমার জন্মদিন পালন করে কোনো লাভ নেই, আমার জন্মদিনের জায়গায় যদি তোমরা যদি পালন করতে চাও তাহলে শিক্ষক দিবস হিসাবে পালন করো। কেননা শিক্ষকরাই হলেন সব শিক্ষকের কারিগর, সব মানুষের কারিগর। আমরা যদি হাদিসে দেখি তাহলে আমরা একটা কথা শুনতে পাই, একটা কথা জানি যে তোমাকে ধর্ম পরিচয় করিয়ে দিবে তোমার শিক্ষক। অর্থাৎ তুমি যদি অশিক্ষিত হও, অজ্ঞানী হও, লেখাপড়া জানো না, কিছুই বুঝো না, তাহলে তুমি ধর্মীয়ভাবেও এগিয়ে যেতে পারবে না। আর ধর্মীয়ভাবে এগিয়ে যেতে হলে তোমাকে কি হতে হবে? ধর্মীয়ভাবে এগিয়ে যেতে হলে তোমাকে সাক্ষরতা গ্রহণ করতে হবে, ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে হবে। আজকে যেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, যত ব্যবসায়ী আছে সবার কিন্তু শুরু হয়েছে এই শিক্ষক থেকে। তাই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের 3য় রাষ্ট্রপতি বলেছিলেন যে আমার জন্ম দিবসকে যদি শিক্ষক দিবস হিসেবে পালন করো তাহলে আমি খুশি হব। আজকের এই দিনে এই মহাপুরুষকে আমরা স্মরণ করছি ভারতের স্বাধীনতা সংগ্রামীদের, স্মরণ করছি ভারতের বৈজ্ঞানিক জগতের আলোকিত চেহারাদের, যারা এই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে গিয়েছে। আজকে তোমাদের পালা, তোমাদেরকে এই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হবে। অনেক বেশি অতিথিগণ এখানে, ওনাদের সবার মূল্যবান কথা আমরা শুনবো। আমি আর দীর্ঘায়িত করছি না। সবার শেষে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। অভিভাবকদের আয়ু দীর্ঘায়িত হতে আশা রাখছি। এই স্কুল আরো বেশি এগিয়ে যাতে আশা রাখছি। এই স্কুল সমস্ত ঘোরাকপিলির মধ্যে একটি নামকরিত স্কুল হয়ে উঠুক এই আশা রাখছি। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথাগুলি এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।